মামুনের গাড়িতে ওঠা মানে হচ্ছে স্পেসশিপে ওঠা, রকেটে ওঠার মতো অবস্থা। আমরা দুজন দুইটা গাড়ি নিয়ে বের হইছি একসাথে। আজকে আমাদের একটা কোলাবোরেশন ছিল, শুট ছিল, শুট শেষ করলাম আলহামদুলিল্লাহ, সবকিছু ভালো ছিল, ভালোভাবে শুটটা শেষ করতে পারছি। এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছিলাম আর কি, বাসায় যাবো এখন। আপনাদের সাথে একটু আড্ডা মেরে নিই, গল্প করে নিই, তারপরে বাসায় চলে যাবো। আচ্ছা লায়লা আপা, আপনার গাড়িতে চড়ে ফিল্মসটা এবং মামুনের গাড়িতে চড়ে ফিল্মসটা দুইটার পার্থক্য? আমার গাড়ি খুবই সাধারণ একটা গাড়ি, এটা আসলে রিক্সায় চড়ার মতোই অবস্থা। আর আমার গাড়িতে উঠা মানে কি প্লেনে চড়া? আমার গাড়িতে উঠা মানে গাড়িতেই উঠা। মামুদের গাড়িতে ওঠা মানে হচ্ছে স্পেসশিপে ওঠা, রকেটে ওঠার মতো অবস্থা। এটা ঠিক আছে, রকেটে ওঠার মতো, কারণ আমার গাড়ি রকেটের গতিতেই চলে। আচ্ছা, এই যে আজকে কোথায় কোথায় গিয়েছেন? আজকে আমরা আসলে একটা শুটে গিয়েছি। আজকে আমরা একটা শুট করলাম, বসুন্ধরাতে শুট ছিল, তারপর 300 ফিট একটু শুট ছিল, এগুলো শেষ করে আসলাম। তারপর আপনাদের কি অবস্থা বলেন, আপনারা কেমন আছেন? আর আমাদের ভিডিও কি দেখছেন? ও আমাদের ভিডিও তো আসতেছে না, আমরা তো অনেকদিন ধরে কোলাবোরেশন করছি না, অনেকদিন ধরে। তো আজকে এই আমাদের কন্টেন্ট দেখছি, হ্যাঁ শুরু করেছি। ইনশাআল্লাহ এখন থেকে আপনারা অনেক সুন্দর ফানি ভিডিও পাবেন, তারপরে সামাজিক ভিডিও পাবেন। আপু মিউজিক ভিডিও দেখেছি, নাটক সিনেমা দেখবো কবে? দেখতে পাবেন। দর্শক যদি চায়, দর্শকের যদি ডিমান্ড থাকে অবশ্যই। দর্শকের ডিমান্ড আছে, এখন আপনারা কবে করবেন? আসলে এটা তো শুধু আমাদের উপরে ডিপেন্ড করে না, এখানে প্রোডিউসার, ডাইরেক্টর সবকিছু মিলাই যখন এটা ওয়ার্কআউট করবে তখনই দেখতে পাবেন। আমাদের ওইরকম মেইন স্ট্রিমের কাজ ওরা আমার একসাথে, এগুলো নিয়ে আমরা এখনো ওরকম ভাবে পরিকল্পনা করি নাই। ওর সাথে আমি কাজ করবো এরকম ভাবে, বা ও আমার সাথে কাজ করবো এরকম ভাবে, ওইরকম ভাবে আমরা পরিকল্পনা করি নাই। আমরা যেটা করতেছি এখন ডেইলি লাইফস্টাইল বা ডেইলি ব্লগ বা এমনিতেই কথা বলা, লাইভ করা, এতটুকুর মধ্যেই আছি, এতটুকুই থাকবে, রিলস পর্যন্ত এতটুকুই থাকবে। আর মেইন স্ট্রিমে যে কাজগুলো সেগুলো হচ্ছে প্রডিউসার, ডিরেক্টররা যাচাই বাছাই করবে যে স্ক্রিপ্ট বেসে যে আমার সাথে কোন নায়িকা মানাচ্ছে, কাকে রাখবে না রাখবে। এখন আমার সাথে যদি ওকে একটা মানে এমন একটা স্ক্রিপ্টে দেওয়া হয় যে স্ক্রিপ্টে মনে করেন যে যাচ্ছে না ওর সাথে কোনোভাবে, মানুষ হচ্ছে না, তাহলে তো ওই জিনিসটা আমরা করবো না, কোনোভাবেই করবো না। যে জিনিসটাতে আমরা আমাদেরকে অন্যরকম দেখা যাবে বা বাজেভাবে প্রেজেন্ট করবে আমাদেরকে, সো ওইরকম কাজ তো আমরা করবো না কখনোই। আর এটা স্ক্রিপ্ট অনুযায়ী, যে স্ক্রিপ্টে যে দেখাবে যে হ্যাঁ লায়লা ওরকমভাবে ওর ঠিক আছে, ওর রোলটা ও প্লে করতে পারতেছে, আমার রোলটা আমি প্লে করতে পারতেছি, ওইরকমভাবে তখন আমাদের একসাথে কাজ আসবে। এছাড়া আমাদের যেগুলো দেখতেছেন ডেলি লাইফস্টাইল, রিলস, লাইভ, এগুলাই দেখবেন। আচ্ছা, লায়লা আপু বলেছিল এক সময় যে মামুনকে শাকিব খান বানাবো, আর লায়লা আপু তো মিডিয়া যে জগৎটা প্রিন্স মামুনের জন্যই, ও ইনশাআল্লাহ অনেক ভালো করবে। আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টটা অনেক বড় আসলে দরকার। আপনারা সাপোর্ট করলে ও ইনশাআল্লাহ অনেক ভালো একটা জায়গায় আসবে। আপনি বলছিলেন যে মামুনকে শাকিব খান বানাবো, একদিন শাকিব খানের পর্যায়েও যাবে। জি জি জি। তো আসলে শাকিব খান বানানোর জন্য আপনি আসলে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা বা কোনো পদক্ষেপ? এটা তো আসলে আপনি যে কথাটা বলছেন সেটাও হচ্ছে 2022 সালের ঘটনা, এবং আপনি যদি 2022 থেকে নিয়ে 2025 সালে আপনি প্রিন্স মামুনকে দেখেন, তাহলে কম্পেয়ার করে দেখবেন ও কিন্তু ওই ধাপেই আগাচ্ছে, ও কিন্তু পিছে ফিরে আসেনি, ও কিন্তু সামনের ধাপেই আগাচ্ছে। এবং ওর মধ্যে আল্লাহর রহমতে অনেক নায়ক হওয়ার অনেক গুণাবলী, পজিটিভনেস চলে এসেছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে ও ওরকম একটা জায়গায় নিজের জায়গা করে নেবে, এটাই আমার দোয়া। আরো অনেক বড় জায়গা করে নেবে, এটাই আমার। মামুন ভাই